হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইকো ফ্রেন্ডস চ্যানেল। আজ মন ভরে স্ট্রবেরি ফল তুলব, সমস্তটা শেয়ার করব। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আসলে এত সুন্দর, এই দেখুন, এত সুন্দর সুন্দর ফল দেখলে না সত্যি সহ্য করা যায় না একা দেখে। এ বাবাই বাবাই আসলে আমার বড় মেয়ে তো বাড়িতে থাকে না, ও এখন বাড়িতে এসছে কয়েকদিনের জন্য ছুটিতে। তো ওকে দেখার জন্য ডাকছি। তো স্ট্রবেরিগুলো একটাও দেখেনি। আর এই যে এইখানে দেখুন, এই স্ট্রবেরিটা কেমন যেন হয়ে গেছে একটু, মানে যেই আগের ফলগুলো খেয়ে রেখে দিয়েছিল অর্ধেকটা, আমি সেগুলো কাটিনি, গাছেই রেখে দিয়েছি যাতে পাখি খেয়ে যেতে পারে। তো দেখা গেছে পরবর্তীকালে ওগুলো পাখি খায়ও না ঠিক মতো। তো যাই হোক, ওগুলো শুকিয়ে গেছে, তো আমি পরিষ্কার করে দেবো। আর সমস্ত গাছগুলোই আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। মাঝে মাঝেই আমি এগুলো চেক করতে থাকি যে কোথাও কিছু নষ্ট হচ্ছে কি না। তো এই যে এখানে এই ফলটাও এবার কেটে নেব। এটা বেশ সুন্দরভাবে পেকে গেছে, তো এটাকে আমি এখন কেটে নিচ্ছি। এই যে দেখুন, এটা কেটে নিলাম। আর কাটার সময় কিন্তু সব সময় চেক করে কাটা উচিত, আমার অভিজ্ঞতা তাই বলে। কারণ একটা কাটতে গিয়ে না হলে আরেকটা কেটে যাবে। তো এটা আমি এখন রেখে দেবো। তো মানে কড়ি এবং ফল সমস্ত এই ডান্টিগুলো একই রকম দেখতে, সরু সরু সবই একই রকম লাগে, ওই জন্য বোঝা যায় না, একটার সাথে আরেকটা জড়িয়ে থাকে, ওই জন্য বোঝা যায় না। তো আরেকটাকে ওরকম চেক করে নিচ্ছি এইটার কি পরিস্থিতি। তবে এই ফলটা কাটবো না, পাশ থেকে আরও কয়েকটা, এই যে এগুলো আগে খেয়ে গেছিলো, এগুলো শুকিয়ে শুকিয়ে রয়েছে। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি চেক করে করে ফেলে দিচ্ছি, মানে পরিষ্কার করে রাখছি জায়গাটা। আর আরেকটা কথা শেয়ার করে নিচ্ছি, যে এই দেখুন, এইটাও ফেলে দিলাম। তো এরকমভাবে সবগুলোই চেক করে নিচ্ছি। আর জল কিন্তু আমি সবসময় শুকিয়ে যায়, জল মানে ধরতে গেলে থাকে না, ভেজা ভেজা একটু মাটিটা যখন থাকে তখন আবার জল দিই। মানে পুরো ড্রাই করি না, আবার একদম সবসময় জল জল করেও রাখি না। তো এটা পরিষ্কার করে আবার ঢেকে রেখে দিলাম। তো আরেকটা দেখে নেব ভালো করে, প্রত্যেকটা টবই সুন্দর করে করে দেখে নিচ্ছি। 2-1 দিন বাদে বাদেই এটা চেক করি। জল তো দেওয়া হয়, সকালে বিকালে দুবেলায় দিই, কিন্তু এক গাদা করে জল দিই না, অল্প অল্প করে জল দিই। আর এখানে দেখুন, ও বাও, অমায়িক দৃশ্য, ও মাই গড, অমায়িক দৃশ্য একদম। এই বাবাই বাহ, কতগুলো পরপর, এইটুকু গাছে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে তাহলে। এই ঝুড়ি দিলে পলিনেশন হয় না, মৌমাছি প্রজাপতি ওদের আসতে দিতে হবে তো। মৌমাছি মৌমাছি তুই ভাবতে পারছিস? মা আমার এই ছোটবেলা টেডি বিয়ার গুলো এরকম করে রেখে দিয়েছো? এই ওটা দুষ্টু এই দিন এনে রেখেছে, ওই জায়গাটা ভিতরে ছিল, ওগুলো ধুতে হবে, নোংরা হয়ে গেছে না। যদি দেখার ইচ্ছে হয়। আসলে আমার বড় মেয়ে বাড়ি থাকে না, তাই ও যখন আসে, আসার পরে ওর বোনের সাথে আমার সাথে ওর যত রকমের অভাব অভিযোগ আছে সেগুলো বলতে থাকে। তো যাই হোক, এগুলো চলতেই থাকবে। কিন্তু স্ট্রবেরিগুলো দেখুন কি যে সুন্দর, মনে হচ্ছে শুধু দেখতেই থাকি দেখতেই থাকি। ওমা হুম আমার ব্রাশ, ওমা হুম আমার ব্রাশ, তাই বলি ব্রাশ কেন খুঁজে পাচ্ছি না। এইসব আমার ব্রাশ দিয়ে কেন করো? হ্যাঁ, এমনি পড়ে রয়েছে বলে এটা ইউজ হয় না? হ্যাঁ, একই কথা। আমার চশমা, এটা আমার ভালো চশমা, 300 টাকা দাম। তুই কি সেই ইয়ে ব্রাশটা 3 ইডিয়টস এর ওই লোকটা তুই? এই ব্রাশটা হ্যাঁ, 300 টাকা দাম। না, এটা রোদ জলের মধ্যে এইভাবে পড়ে আছে। হ্যাঁ, ছি 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 ছি। এতক্ষণ তো আমাকে বললো, এখন আবার বোনের এর সাথে জন্য শুরু হয়ে যাবে। যাই হোক, বনে বনে এরকম ঝগড়াঝাটি ভালোই লাগে শুনতে। এই দুষ্টু, এই চশমাটা নিয়েছিস, এই ছাদে কেন পড়ে রয়েছে? সরি বলে কেন হবে সবকিছু? বলেছিলাম তো নিয়ে যা, আবার যেখানে আছে সেখানে রেখে যাবি। 2-3 বার আগে যখন এসেছিলাম তখন বলে গেছিলাম, এখন এটা ছাদে পড়ে রয়েছে। যাই হোক, বোনকে বকাঝকা হচ্ছে এখন। আর এই প্রথমবার অনেকগুলো স্ট্রবেরি একসাথে পাবো। নিমনি বকা খায়। এই ভাঙা টবটার মধ্যে যে কতগুলো ফল হয়েছে তার কোনো ঠিকানা নেই। আর এইখানটায় তো দেখে দেখে নিচ্ছি কোনো ফলই যাতে মাটির সাথে লেগে না থাকে, শুকনো পাতাগুলি তুলে নিচ্ছি। আর এইবার ফল তোলা হয়ে গেলে আমি নেক্সট টাইম গাছে আবার করে যে জৈব সার তৈরি করি সেগুলো দেবো। আর এই যে শুকিয়ে গেছিলো ফলগুলো, সেগুলো নিচে পড়ে রয়েছে।
তো যাই হোক, মোটামুটি এখন পরিষ্কার করে দিয়েছি। আর দুপুরবেলার দিকে আমি এসেছি এইটা দেখতে। তো ওই যে ভালো করে দেখে দেখে নিচ্ছি, কোনোটাও যেন মাটির সাথে একটুও লেগে না থাকে, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর এটাই হালকা হালকা রং চলে এসছে, চিন্তা করছি এটাকে আবার ঢেকে রাখবো কি না, কারণ এত যে সাবধানে রাখতে হচ্ছে সেটা তো আপনারা এই কয়েকদিনে বুঝতেই পারছেন। তো এইগুলো পরিস্থিতি। যাই হোক, ফলগুলো দেখে এত যে শান্তি লাগছে, মানসিক শান্তি ধারণা করা যায় না। মনে হচ্ছে দেখতেই থাকি। ফল খাওয়ার থেকে দেখেই অনেক শান্তি লাগে। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি ফ্রেন্ডস। এখন আস্তে আস্তে সমস্ত ফলগুলোকে কেটে নেব। আসলে ফলগুলোকে খুবই সাবধানে সতর্কতার সঙ্গে তুলতে হয়, কারণ আপনারা তো জানেনই যে এটা কতটা রিস্কি একটা কাজ। একটা ছিঁড়তে গেলে আর একটা ছিঁড়ে যাওয়ার খুবই সম্ভাবনা, তাই একটু সময় নিয়ে এগুলোকে তুলতে হবে। তো আস্তে আস্তে সব ফলগুলোই তুলে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, এটা দেখতে কিন্তু যেমনি সুন্দর, সেরকম ফলগুলো বেশ ভালোই বড় বড় হয়েছে, পুরো লিচুর মতো লাগছে দেখতে। এই স্ট্রবেরি ফল খাওয়া নিয়ে কিন্তু অনেকের কাছে অনেক রকমের চিন্তাভাবনা রয়েছে, মানে বিশেষ করে আমার কাছে তো অবশ্যই। জানি না আপনাদের কাছে কেমন, কী যে সুন্দর লাগছে ধারণা করা যায় না। মানে আমি বলতে চাইছি, যারা স্ট্রবেরি কখনো আগে খায়নি বা নাম শুনেছে কিন্তু দেখেনি বা এরকম, মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আর অনেকের কাছ থেকে আমি গল্পও শুনেছি যে এই স্ট্রবেরি ফলগুলো যখন দেখে তখন ভাবে যে এটা লিচুর মতো ছাড়িয়ে খাবো নাকি এমনি খাবো। তো সেটা নিয়ে খুব দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়। যাই হোক, পরে সেই ভুল ধারণাটা ভেঙে যায় যে এটা তো এমনি খাওয়া যায়। ওহ, কী যে অসাধারণ সুন্দর লাগছে! ওফ, আমি সত্যি ভাবতে পারছি না যে এইটুকুনি টবের মধ্যে, এরকম প্লাস্টিকের মধ্যে এই এত সুন্দর ফল এইভাবে হওয়ানো সম্ভব। আসলে পরিবেশের সচেতনতা বৃদ্ধি করতেই আমি এইরকম চিন্তাভাবনা নিয়েছি। আমি সবসময় সব কিছু রিইউজ করার চেষ্টা করি। তো এক এক করে ফলগুলো হাতে তুলে নিলাম। অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে। তো যেমনি কালার তেমনি গ্লেজ, একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো রকম রাসায়নিক সার এতে ব্যবহার করা হয়নি। তো এখন আবার আস্তে করে এরকম ঢেকে ঢেকে রেখে দেবো। যেগুলো পাকার মতো অল্প অল্প লাল হয়েছে সেগুলো ঢেকে ঢেকে রেখে দেবো। আর বিকেলবেলা এসে জল দেবো, মোটামুটি শুকিয়ে গেছে। এই তো সব ফলগুলো তোলা হয়ে গেছে। তো এখন নিচে যাব। দেখুন আপনারা ফ্রেন্ডস, কত সুন্দর লাগছে। কেমন লাগছে, আপনাদের কি মতামত এই স্ট্রবেরিগুলো সম্পর্কে? বিশেষ করে আমি বলতে চাইছি যে পরিবেশের সচেতনতা বৃদ্ধিতে আপনারাও যদি একটুখানি সচেতন হন, তাহলে এই পরিবেশ অনেক বেশি সুন্দর থাকবে। এরকম জৈব পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে ফসল উৎপাদন করা সম্ভব। তাই আপনারাও এগিয়ে আসুন পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখতে, ইকোসিস্টেমকে সঠিকভাবে চালিত করতে। সবাই যদি একটু সচেতনতা অবলম্বন করে, তাহলে এই পৃথিবী অনেক বেশি সুন্দর হবে। আর এই পৃথিবীকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আগামী ভবিষ্যতের জন্য, আগামী প্রজন্মের জন্য এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। তো থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।